ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपकः नमस्तस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আজকে আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। গতদিন আমরা ঠাকুরের সাধনার সময়কার প্রথম 4 বছরের অংশের আলোচনা করেছিলাম। কিছু বাকি ছিল, আজ সেখান থেকে আবার শুরু করব। ঠাকুর যেমন সাধনা করতেন আর মায়ের পূজাও করতেন। পূজা করতে করতে এমন তন্ময় হয়ে যেতেন যে হয়তো আগেই নৈবেদ্য নিবেদন করে দিচ্ছেন, বা কখনো কখনো বলতেন, মা তুই খা, আমি খেলে তবে তুই খাবি, এই রকম বলতেন। কখনো বা মন্দিরে বেড়াল ঢুকলে তাকে বলতেন যে ও এখন তুই বেড়াল রূপে এসেছিস, এই রূপে এই নে খা 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 বলে নৈবেদ্যের ফল মিষ্টান্নাদি যা ছিল খাইয়ে দিতেন। এইভাবে পুজো করতেন। পুজো করতে বসে তন্ময় হয়ে ধ্যান করে যাচ্ছেন। হয়তো অনেক সময় হয়ে গেল ঠাকুর ধ্যানই করে যাচ্ছেন। আবার চামর ব্যজন করছেন তো চামর ব্যজন করেই যাচ্ছেন। আরতি করছেন তো আরতি করেই যাচ্ছেন। এরকম পুজোর ঠাকুরের আমরা যেমন একটা বিধি মেনে পুজো করি, ঠাকুর এতই তন্ময় হয়ে যেতেন যে সেই সব বিধি পেরিয়ে চলে যেত। আবার মন্দিরে যখন শয়ন দিতেন, অনেক সময় আবার মায়ের খাটেও উনি শুয়ে পড়তেন। বলতেন, মা আমি শুলে তবে তুই শুবি। শুধু তাই নয়, আবার সব কাঙালিরা আসতো মন্দিরে, তাদের যেসব পাতা টাতা উচ্ছিষ্ট পড়ে থাকতো ঠাকুর 2 হাতে করে তুলে সেগুলো উনি ফেলতেন। আবার ওইখান থেকে একটু অন্ন নিয়ে মুখে দিতেন যে আমার সূচি অসুচি, আমি যে জাত ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের যে অহংকার, সে অহংকার আমার আছে না অহংকার আমার গেছে, এইসব দেখবার জন্যে ঠাকুর এই রকম করতেন। আবার রাত্রিকালে চলে যেতেন পঞ্চবটী, কখনো বেলতলায় গিয়ে নিজের কাপড়টা পর্যন্ত ফেলে দিতেন। এমনকি যে পৈতে, সেই পৈতেটাও ফেলে দিতেন। দেখতেন যে আমার ব্রাহ্মণের যে অহংকার অভিমান, সেটা আমার আছে না গেছে। এই রকম নানা রকম ঠাকুর করতেন, যেগুলো কিনা সাধারণ লোকেরা এই রকম করতেন না। এইভাবে লোকের মুখে কথা আস্তে আস্তে মথুরবাবুর কানে চলে যেতে লাগলো। মথুরবাবু সেই কথা রানীমার কানেও চলে গেল। মথুরবাবুই বলেছিলেন রানীমাকে। তা মথুরবাবু ভেবেছিলেন যে ঠাকুর অখণ্ড ব্রহ্মচর্য পালন করতেন, তো সেই ব্রহ্মচর্যে পালন করার জন্যে মস্তিষ্কে কিছু বিকৃতি এসেছিল।
সেই বিকৃতিটা এই ব্যাকুলতা রূপে প্রকাশিত হয়েছিল। এই রকম বিচার করে এই সিদ্ধান্তে এসে গেলেন। ওনারা জানবেন কি করে, আমরা কি করে বুঝব ঠাকুরের তখন মনের কি অবস্থা, কি রকম মনের মধ্যে দিয়ে কি ঝড় চলছে। আমরা তো সাধারণ লোকেরা বুঝতে পারবো না, আমরা ওই রকম বিচারই করব। তাই ঠিক করলেন ঠাকুরের যদি ব্রহ্মচর্যটা ভঙ্গ করে দেয়া যায়, তাহলে ওই যে মানসিক বিকার ওইটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই যে ব্যাকুলতা, যেটা আধ্যাত্মিক ব্যাকুলতা, ওটাও আস্তে আস্তে কমে যাবে। ঠাকুর আবার সাধারণ লোকের মতো শান্ত হয়ে যাবে। যেমন নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করা, নির্দিষ্ট আচার মানা, ঠাকুর এইসব আবার মানতে শুরু করবেন। সেই জন্যে মথুরবাবু লক্ষ্মীবাঈ বলে একজন বারাঙ্গনা নারীকে দক্ষিণেশ্বরে এনেছিলেন, ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। এমনকি ঠাকুরকে আবার মেছুয়া বাজারে যে লক্ষ্মীবাঈয়ের যে বাড়ি ছিল সেখানেও নিয়ে গেছিলেন। সেখানে আরও বারাঙ্গনা ছিল। ঠাকুর তো তাদের দেখে প্রত্যেককে জগন্মাতার এক একটি রূপ মনে করে তাদেরকে মা মা বলে ডেকে, এমন ব্যাকুল স্বরে মা মা বলে ডেকেছিলেন যে তাদের বাৎসল্য রস, তারা বাৎসল্য রসে তারা একদম নির্যাসিত হয়ে গেছিল। তারা এতটাই বাৎসল্য রসে আপ্লুত হয়ে গেছিল যে তারা ঠাকুরকে সন্তান স্নেহ দান করতে ব্যাকুল হয়ে গেছিলেন। আর নিজেরা যে ওই রকম মনোবৃত্তি নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন, সেই জন্যে তাদের মনে অনেক অনুশোচনা এসেছিল, যে অনুশোচনার জন্যে ঠাকুরের কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছিলেন। ঠাকুর তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছিলেন। মথুরবাবুর এইভাবে যে ঠাকুর সম্বন্ধে চিন্তা করে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এই পদক্ষেপ আর কাজে লাগলো না। এদিকে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরের এই সব কথা কানে আসতে লাগলো। চন্দ্রমণি দেবী ভাবলেন বড় ছেলে রামকুমার ছিল, রামকুমারের থাকাকালীন ঠাকুরদের সংসারে একটুখানি স্বাচ্ছন্দ্য এসেছিল। রামকুমার চলে গেল, তারপর যাই হোক ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে শেষ অবধি পূজকের পদও গ্রহণ করেছিলেন। কিন্তু কপালে আর বোধহয় সে স্বাচ্ছন্দ্য আর রইল না। এইভাবে নানা দুশ্চিন্তায় তার মনে আসতে লাগলো। ভাবলো কবে মন্দির কর্তৃপক্ষীয়রা ঠাকুরকে আবার বরখাস্ত করে না দেয়। এই রকম 7-5 চিন্তা করতে করতে তিনি তার ভাই সেই রামেশ্বরের সঙ্গে সলা পরামর্শ করলেন। সলা পরামর্শ করে ঠিক করলেন যে ঠাকুরকে দেশে ফিরিয়ে আনবেন। দেশে ফিরিয়ে নিয়ে এসে আবার ঠাকুরকে সাধারণ করে
আবার দক্ষিণেশ্বরে পাঠাবেন। সেই অনুসারে ঠাকুরকে কামারপুকুরে নিয়ে চলে এলেন। ঠাকুরও কামারপুকুরে চলে এলেন। কামারপুকুরে এলেন। কামারপুকুরে কিছুদিন বাস করার পর ঠাকুর একটু শান্ত হয়ে গেলেন। সেই পূর্বের মতো মা মা রবে চিৎকার, ব্যাকুলভাবে ক্রন্দন, এইরকম বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়া, এই যেসব লক্ষণ প্রথম কামারপুকুরে আসার সময় হতো, কিছুদিন বাস করার পর তার সেই সব লক্ষণ কিছু কম পড়েছিল। কিন্তু ঠাকুরের সেই রকম ভাবগুলো ঠিক ছিল। সেই যেমন সংসারে আসক্তি, হীনতা, এই যে বিষয়ের ওপর বিতৃষ্ণা, এই রকম যেগুলো ছিল, এগুলো কিন্তু ঠিক আগের মতোই ছিল। আবার অনেক সময় ঠাকুর একদম সাধারণ লোকের মতো হয়ে যেতেন। তার বন্ধুদের সঙ্গে গল্প গুজব যেমন আমরা করি, ঠাকুরও ঠিক ওইভাবে আচরণ করতেন। ঠাকুরের মা ভাবলেন, যাই হোক, হয়তো একটু উন্নতি হয়েছে, সেই সব 5 রকম চিন্তা করতেন। আবার ভাবতেন, কখনো কখনো আবার ঠাকুরের সেই রকম ব্যাকুলতা প্রকাশ পেত। এই রকম দেখে ঠাকুরের মা ভাবলেন বোধহয় ঠাকুরকে ভূতে টুতে কিছু পেয়েছে বা অপদেবতায় বোধহয় পেয়েছে, সেই জন্যে তাদের প্রভাবে মাঝে মাঝে সুস্থ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার সেই পূর্বের মতো আচরণ করছেন। তিনি তো অনেক গুণী নাড়লেন, অনেক ওঝা টোঝা করালেন, নিয়ে ডেকে আনলেন, শান্তি সস্তায়ন করলেন। ওঝা এসে ঠাকুরকে নানান রকম মন্ত্রতন্ত্র পড়ে জল ছিটে দিতে লাগলেন, সলতে পোড়া নাকে শোকাতে লাগলেন। কিছুতেই কিছু হয় না। বলল, যদি ভূতে পড়তো, ভূতে পেত, তাহলে কিন্তু ভূত চলে যেত। কোনো ভূত আর এই অবস্থায় মানুষের শরীর অধিকার করে থাকতে পারত না। এর নিশ্চয়ই কোনো অপদেবতা পেয়েছে। ঠাকুরের মা তখন ওঝাদের মধ্যে যে প্রবীণ, সেই ওঝাকে খবর দিলেন। সেই ওঝা এসে চণ্ড নামালেন। চণ্ডের পূজা করে চণ্ডকে নামালেন। চণ্ডকে বলি টলি দেবার পর চণ্ড বললেন যে একে কোনো ভূতে পায়নি, একে কোনো অপদেবতাতেও পায়নি, এর শরীরও কোনো, শরীরের মধ্যে কোনো রোগও নেই। ঠাকুরকে বললেন, গদাই, তুমি সাধু হতে চাও, খুব ভালো, তবে অত সুপুরি খাও কেন? জানো না সুপুরি খেলে কাম বৃদ্ধি পায়? পরবর্তীকালে ঠাকুর বলেছেন যে ওই সময় ঠাকুর সত্যিই একটু বেশি মাত্রায় সুপারি খেতেন। ঠাকুর ওই সুপারি গ্রহণ আস্তে আস্তে ত্যাগ করে দিলেন। আর ঠাকুরের ত্যাগ মানে তো ত্যাগ জানেন, সুপুরি ত্যাগ তো সম্পূর্ণরূপে সুপারি ত্যাগ। আর সুপারি কোনো অবস্থায় গ্রহণ করতে পারলেন না। এইভাবে কামারপুকুরে কয় মাস থাকার পর ঠাকুরের জগদম্বার দর্শন হতে লাগলো। দর্শন হতো, আর জগদম্বা ঠাকুরকে নির্দেশ করতেন। আর ঠাকুরও নানা বিষয়ে প্রশ্ন করতেন,
সেই সব প্রশ্নের উত্তরও পেয়ে যেতেন। এইভাবে চলতে লাগলো। ঠাকুরের কামার পুকুরের দুদিকে দুটো শ্মশান ঘাট ছিল। একটা শ্মশান ঘাট ছিল ভূতির ঘাট, আর একটা শ্মশান ঘাট ছিল বুধুই মোড়ল। ঠাকুর এই দুটো শ্মশান ঘাটেই চলে যেতেন, দিবারাত্রি চলে যেতেন। কখনো দিনের বেলায় চলে যেতেন, কি অনেকক্ষণ থাকতেন, কখনো রাত্রিকালে চলে যেতেন। যাবার সময় মালসা করে শিবাভোগ নিয়ে যেতেন, অপদেবতাদের জন্যে রন্ধন নিয়ে যেতেন, রন্ধন করা তরকারি ইত্যাদি সব নিয়ে যেতেন, নিয়ে শিবাদের ভোগ দিতেন। দলে দলে শিবা আসত, এসে শিবাদের যেসব বলি দেওয়া হয়েছে গ্রহণ করত। আর অপদেবতারা তাদেরও দিতেন সেই সব মাটির মালসা। বায়ু ভর করে ওপরে উঠে যেত, ওপরে উঠে তারপর মিলিয়ে যেত সেই সব অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন আদি। কোনোটা বানানো কথা নয়, ঠাকুর নিজে মুখে বলেছেন, কোনো বানানো কথা নয়। আমরা অবশ্য অনেক জিনিসই বিশ্বাস করি না। কেন? আমাদের নিজেদের সঙ্গে যেটা মেলে আমরা সেটা বিশ্বাস করে নিই, আর আমাদের সঙ্গে যেটা মেলে না আমরা কিন্তু সেটা আর বিশ্বাস করি না। এটাই আমাদের নিয়ম, এটাই জগতের নিয়ম। ঠাকুরের কিন্তু এরম ঘটনা হতো। ঠাকুরের মেজ দাদা রামেশ্বর ঠাকুর আসছেন না দেখে মাঝরাত্রির হয়ে যাচ্ছে, ঠাকুর ফিরছেন না। ঠাকুরের নাম করে চেঁচাতে শ্মশানে গিয়ে যেতেন। ঠাকুর গলা শুনে বলতেন, তুমি এখানে এসো না, তুমি এলে ওরা তোমার অকল্যাণ করবে, আমি যাচ্ছি দাদা তুমি দাঁড়াও বলে ঠাকুর চলে যেতেন। এই সব অভ্যেস। তারপরে শ্মশানে ঠাকুর একটা বেলগাছ পুঁতেছিলেন, আর ওই শ্মশানে প্রাচীন অশ্বত্থ গাছও ছিল। সেখানে বসে নিয়মিত জপ ধ্যান করতেন। এই সবগুলো ঠাকুরের পূর্বের অবস্থান ন্যায় থেকেই গেছিল, কিন্তু ঠাকুর একটু শান্ত হয়ে গেছিলেন। ঠাকুরের মা ভাবলেন যে ঠাকুর এখন কিঞ্চিত শান্ত হয়েছে, আর ওই যে সাংসারিক দ্রব্যের প্রতি অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি, এগুলো পূর্বের মতোই ছিল। আর কাপড় চোপড় ফেলে দেয়া, শ্মশানে যাওয়া, এগুলো সব ছিল। তা ঠাকুরের মা মনে মনে ভাবছেন যে ছেলের যদি একটা বিবাহ দিতে পারি তাহলে বোধহয় মন আরও শান্ত হয়ে যাবে, আর ওই সব বায়ু রোগ একদম সেরে যাবে। এইভাবে ঠাকুরের মা ঠাকুরের দাদার সঙ্গে যুক্তি টুক্তি করে ঠিক করে ফেললেন যে ঠাকুরের একটা বিবাহ দিতে হবে। কিন্তু এইসব যুক্তি খুব গোপনে করেছিলেন। কেন? ঠাকুর যদি আবার বাধা দেন তাহলে তো আবার সব ভণ্ডুল হয়ে যাবে। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী। ঠাকুর সংসারে ওই সব হালচাল দেখে, ওই সব মন দেখে বুঝতে পারতেন তো
জগন্মাতা জগদম্বার কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন হয়তো কি করণীয়। উনিও ঠাকুরকে সেইভাবে পরামর্শ দিয়েছিলেন। আর এই সময় ঠাকুর জগন্মাতার মুহুর্মুহু দর্শন পেতেন। আর ঠাকুর ভাবতেন যে নিরন্তর জগদম্বার দর্শন এইবার বোধহয় অচিরেই উনি লাভ করতেন। ঠাকুর বিবাহের কথায় আর বাধা দিলেন না। ঠাকুর বিবাহে সম্মতি প্রদান করলেন। তার মা তো খুব আনন্দ পেলেন যে যাক, ছেলে বিবাহে সম্মতি প্রদান করেছে। এবারে মেয়ে দেখতে পাঠালেন। চারিদিকে মেয়ে দেখছেন, মেয়ে তো পাওয়া যাচ্ছে, কিন্তু তারা অনেক পণ চাইছে। তখনকার দিনে নিয়ম ছিল মেয়ের বাবাকে পণ দিতে হয়। এখনও কিছু বছর আগে আপনারা জানেন, তখন ছিল মেয়ের বাবা ছেলের বাবাকে পণ দিতে হতো। কিন্তু ঠাকুরের সময় ছিল ঠিক তার উল্টো, ছেলের বাবা মেয়ের বাবাকে পণ দিতে হতো। তারা অনেক পণ চাইছে। ঠাকুরের মায়ের তো অত পয়সা ছিল না যে অত হাজার হাজার টাকা পণ দেবেন। পিছিয়ে আসছেন, পাত্রী আর ঠিক হচ্ছে না। আর এদিকে উনি ভাবছেন পাত্রী ঠিক হচ্ছে না, আবার যদি বায়ুরোগটা বেড়ে যায়, আবার তো ছেলে সেই উদ্দাম হয়ে যাবে। মুশকিলে পড়ছেন, মন মরা হয়ে বসে আছেন। ঠাকুর লক্ষ্য করলেন। একদিন ভাবাবিষ্ট হয়ে বললেন, তোমরা পাত্রী খুঁজছ? যাও, জয়রামবাটিতে রাম মুখোপাধ্যায়ের বাড়িতে কুটো বাঁধা আছে, সেখানে দেখো। ঠাকুর এইভাবে পাত্রী নির্দিষ্ট করে দিয়েছিলেন। আর মাও কিন্তু শিশুকালে একবার যাত্রা দেখতে এসেছিলেন। অনেক লোকের মাঝে বসে মা যাত্রা দেখছেন। মাকে জিজ্ঞাসা করেছিল যে, হ্যাঁ রে সারু, এর মধ্যে কোনজন তোর বর রে? মা কিন্তু ওইটুকু বালিকা, মা কিন্তু বলে দিয়েছিলেন ওই তো আমার বর, বলে ঠাকুরের দিকে নির্দেশ করেছিলেন। তারপরে মাও কোথায় চলে গেছেন যাত্রা থেকে দেখে, ঠাকুরও যাত্রা দেখে কোথায় চলে গেছেন। তা ঠাকুরের মেজ ভাই আবার লোক পাঠালেন সেই জয়রামবাটিতে রাম মুখোপাধ্যায়ের বাড়িতে। লোক দেখে টেকে এসে খবর দিল যে সত্যি সৎ পাত্রী সত্যিই আছে রাম মুখোপাধ্যায়ের বাড়িতে। কিন্তু আবার একটা কিন্তু রয়ে গেল। কি কিন্তু? পাত্রী সবেমাত্র 5 পূর্ণ হয়ে 6 বছরে পদার্পণ করেছে। আর ঠাকুর তখন 24 বছর। ঠাকুরের মা অনেক চিন্তা করলেন। আর তাদের বাড়ি থেকে পণও বেশি চায়নি, 300 টাকা মাত্র পণ চেয়েছেন। পণও খুব কম, যেটা কিনা ঠাকুরের মা দিতে পারবেন। সব ঠিক হলো, একটা বিষয় আটকে রইল। তখন শেষমেশ ঠাকুরের মা অনেক চিন্তা করে
বিবাহ স্থির করে ফেললেন। বিবাহ স্থির হলো 1267 বঙ্গাব্দে বৈশাখ মাসে ঠাকুরের বিবাহ স্থির হলো। মা বলেছিলেন যে আমার বিবাহ হয়েছিল গরমকালে খেজুরের দিনে। তারপরে লীলা প্রসঙ্গকার অনেক চারিদিকে অনেক কিছু খোঁজ খবর করে দেখলেন 1200 বঙ্গাব্দের 66 সালে বৈশাখ মাসের শেষ ভাগে ঠাকুরের বিবাহ হয়েছিল। এখানে একটা কথা বলি, পুঁথিতে লেখা আছে ঠাকুরের বিবাহের সময় হয়তো তখনকার দিনে নিয়ম ছিল বিবাহ যাবার সময় এখনকার মতো বাজনা টাজনা করতে হয়। তা ঠাকুরদের তো সেরম সঙ্গতি ছিল না। তা ঠাকুর বললেন তাতে কি আছে, আমি মুখেই নানান রকম বোল করব, বোল করে সেই বাজনাই হবে। এইভাবে ঠাকুর করেছিলেন। ঠাকুর তো নানান রকম জানতেন। এইভাবে ঠাকুর বাজনার বদলে মুখেই নানান রকম বোল করে বাজনার মতো করেছিলেন। এটা পুঁথিতে আছে, এখানে নেই। আমি প্রসঙ্গক্রমে উঠল বলে একটু বলে দিলাম। যাই হোক, ঠাকুরের সঙ্গে মায়ের বিবাহ হয়ে গেল, সব কিছু হলো। ঠাকুর আর মা আবার কামারপুকুরে চলে এলেন। বিবাহের সব কাজ সুসম্পন্ন হয়ে গেল। ঠাকুরের মা কিন্তু শুকনো মুখে বসে আছেন, খুব বিরস বদনে। ভাবছেন নতুন বউকে এক গা গয়না পরিয়েছেন, যেমন নিয়ম, কিন্তু সে গয়না তো ঠাকুরের মা কিনে পরাননি। তার যে জমিদার বন্ধু ছিল লাহাগিন্নি, তার কাছ থেকে চেয়ে এনেছিলেন, ধার করে এনেছিলেন যে নতুন বউকে পরাবো, তারপরে আবার ফেরত দিয়ে দেব। ঠাকুরের মা ভাবছেন চন্দ্রমণি দেবী কিভাবে এই বালিকার গা থেকে ওইসব গয়না খুলব। বলছেন আমি তো পারছি না, মন স্থির করতে পারছি না। ঠাকুর তো সব বুঝেছেন, ঠাকুর তো অন্তর্যামী। তিনি বলছেন মা চিন্তা করো না, আমি সব খুলে তোমায় দিয়ে দেব। সারদা ঘুমোচ্ছেন বালিকা। ঠাকুর একটি একটি করে সমস্ত গয়না ঠাকুর খুলে দিলেন মায়ের কাছ থেকে। মা কিন্তু জানতেও পারলেন না। দেখুন ঠাকুরের কি নৈপুণ্য ছিল, সমস্ত কাজে কি নৈপুণ্য ছিল। আমরা যদি গহনা খুলতে যাই, হয়তো হাতটা চুড়ি খুলতে গেলে বিছনার সঙ্গে হাতটা লেগে আছে, হয়তো হাতটা নড়ে যাবে, হয়তো যার থেকে চুড়ি খুলছি সে জেগে উঠবে, এই রকম নানা কিছু ঘটনা ঘটবে। কিন্তু ঠাকুর দেখুন
এক গা গয়না খুলে দিলেন বালিকার থেকে। বালিকা কিন্তু জানতেও পারলেন না। এনে ঠাকুরের মাকে দিয়ে দিলেন। মা এবার উঠেছেন, উঠে দেখেন কত গয়না ছিল, এক গা গয়না একটাও নেই। কেঁদে কেঁদে গিয়ে শাশুড়িকে বলছেন যে আমার গয়না কি হলো, এত গয়না ছিল। ঠাকুরের মা চোখের জল চোখে রাখতে পারছেন না। মাকে কোলে বসিয়েছেন, বসিয়ে বলছেন যে দেখ আমার গদাই তোর থেকে তোকে এর চেয়ে অনেক দামি দামি গহনা করে দেবে। এ কি গহনা? মা কিন্তু থামছেন না। অনেক বুঝিয়ে বাজিয়ে মা শান্ত হলেন। ভাবলেন যাক বিপদটা কেটে গেল। ও মা, সেদিন আবার মায়ের ছোট কাকা এসে উপস্থিত। তিনি এই সব ঘটনা শুনলেন, শুনে খুব রাগান্বিত হয়েছিলেন। হবারই কথা, আমরা হলেও রেগে যেতাম। তিনি রেগে মেগে মাকে নিয়ে বাপের বাড়ি চলে এলেন, জয়রাম বাটিতে। ঠাকুরের মা দেখলেন আবার আর একটা বিপদ এসে গেল। খুব চিন্তান্বিত মুখে বসে আছেন। ঠাকুর কিন্তু নিশ্চিন্ত হয়ে বলছে যে এখন যা হবার হয়ে গেছে, বিয়ে তো আর ফিরবে না, বিয়ে ঠিকই হয়ে গেছে, মানে বিয়ে আর কাটবে না, একদিন ঠিকই চলে আসতে হবে। এইভাবে ঠাকুর বলেছিলেন, তার মাকে এই কথা বলে নিশ্চিন্ত করেছিলেন। তারপর ঠাকুর বিয়ের পরে 1 বছর 7 মাস কামারপুকুরে ছিলেন। তাদের প্রথা অনুসারে 1 বছর বাদে ঠাকুরের আবার যেতে হয় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ি বাস করে তারপর জোরে আবার নিজের বাড়িতে স্ত্রী সহ ফিরে আসতে হয়। ঠাকুর কিন্তু গেলেন, যা নিয়ম আছে পুঙ্খানুপুঙ্খ রূপে ঠাকুর নিয়ম মেনেছিলেন। মা বলেননি, ঠাকুর কিন্তু ভাঙতে আসেননি, ঠাকুর গড়তে এসেছিলেন। যা কুলপ্রথা আছে, সমাজের যা নিয়ম আছে, ঠাকুর অত ঈশ্বর তন্ময়তা, অত কিছু ঈশ্বরীয় ভাব, এত কিছুর মধ্যেও যা যা প্রথা আছে সব প্রথা কিন্তু ঠাকুর মেনেছিলেন। পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বরে আছেন, একবার ঠাকুর, বাবুরাম মহারাজ আরও ভক্ত সহ ঠাকুর ভক্ত বাড়ি যাচ্ছেন। ঘোড়ায় গাড়ি করে যাচ্ছেন। একটু পরে মনে হলো ঠাকুর গামছা আনেননি। তা বাবুরাম মহারাজ বলছেন, ওরা দেবে খুন। বলছে দেবে খুন কী রে? গেরস্তর বাড়িতে গিয়ে অত্যাচার করে, যা গাড়ি থামিয়ে নিয়ে আয়। বল আমার যে কাপড়টারও খেয়াল থাকে না, সেই আমি খেয়াল করে বললুম, আর তুই খেয়াল করে নিতে পারলি না।
এই দেখুন ঠাকুরের কত একদম নির্দিষ্ট করে চিন্তা, নির্দিষ্ট করে কথা বলা, সমস্ত অত ঈশ্বর তন্ময়তা, অত বিষয় অনাসক্তি, নিজের কাপড়টার পর্যন্ত তার টান নেই, কিন্তু সমস্ত বিষয়ে তার খেয়াল থাকতো, ছোট থেকে বড় পর্যন্ত। এই হচ্ছেন ঠাকুর, এই হচ্ছে ঠাকুর। তার সমস্ত বিষয় খেয়াল থাকতো। এখানেও দেখুন কুলপ্রথা ঠিক মেনে জোরে আবার কামারপুকুরে চলে এলেন। কামারপুকুরে এসেছিলেন 1267 খ্রিস্টাব্দে অঘ্রাণ মাসের কোনো এক সময়। তাদের কুলপ্রথা অনুসারে ওই সময় বোধহয় আনার কথা ছিল, ওই সময় এনেছিলেন। তারপর ঠাকুর আর কামারপুকুরে থাকতে চাইছিলেন না। ঠাকুরের মা অনেক অনুনয় বিনয় করে বলেছিলেন, আর কটা দিন কামারপুকুরে থাক, শরীরটা ভালো হবে, তারপর যাবি। কিন্তু ঠাকুর কিছুতেই থাকবেন না। চলে এলেন, আবার দক্ষিণেশ্বরে চলে এলেন। এসে আবার মায়ের পূজারী হিসেবে আবার যোগদান করলেন। মায়ের পুজো করতেন। আর হৃদয়রাম যেমন ছিলেন তিনিও ছিলেন, ওইভাবে পুজো করছেন। কিছুদিন পুজো করার পর আবার সেই রকম জিনিস শুরু হয়ে গেল। কোথায় কামারপুকুর, কোথায় তার গর্ভজননী মা, কোথায় তার বিবাহিত স্ত্রী, সব কিছু ভেসে চলে গেল। ঠাকুরের আবার সেই রকম শুরু হলো। তার সারাদিন জপ ধ্যানে সেই রকম, সেই পঞ্চবটিতে গিয়ে ধ্যান করা সেই রকম শুরু হলো। তার বক্ষ সবসময় লাল হয়ে থাকতো, চোখ সব সময় লাল হয়ে থাকতো, আর চোখে পলক পড়তো না। ঠাকুর বলছেন, ওই 6 বছর আমার নিদ্রা হয়নি, চোখে একটাও পলক পড়তো না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে যদি হাত দিতেন তাও পলক পড়তো না। ঠাকুর বলেছেন, এই রকম অবস্থা যদি সাধারণ সাধকের হয়, তার এই রকম অবস্থার 1/4 যদি সাধারণ সাধকের হয়, তাহলে তার তখনই শরীর পাত হয়ে যাবে। আর ঠাকুর ওই অবস্থায় নিরন্তর জগন্মাতা জগদম্বার দর্শন পেতেন। তাই শরীরটা কোনো রকমে টিকে গেছিল। কেন? ঠাকুরের শরীর টেকাতে হবে, ঠাকুরের অনেক কাজ বাকি আছে। সেই জন্যে ঠাকুরের শরীর টিকিয়ে রাখতে হবে। এই সব কথা আবার মথুরবাবুর কানে চলে গেল। মথুরবাবু কিন্তু এবারে একজন বিখ্যাত কবিরাজ ডেকে এনেছিলেন, গঙ্গাপ্রসাদ সেন। দক্ষিণেশ্বরে এসেছিলেন,
নানান রকম ওষুধ দিয়েছিলেন, নানান রকম তেল দিয়েছিলেন মালিশ করার জন্যে, যাতে শরীরটা ঠান্ডা হয়, শরীর শান্ত হয়। কিছুই কমছে না। মথুরবাবু তখন ঠাকুরকে নিয়ে গঙ্গা প্রসাদ সেনের বাড়ি চলে গেলেন। গিয়ে বললেন, আপনার চিকিৎসায় সেরকম কোনো ফল দিচ্ছে না। উনি তো ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করলেন, অনেক চিন্তা করলেন, কিছুতেই কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। সেই সময় গঙ্গা প্রসাদ সেনের ভাই ছিল দুর্গা প্রসাদ সেন। তিনি তখন ঢাকা থেকে তার দাদার কাছে এসেছিলেন। তিনিও উপস্থিত ছিলেন। তিনি সব কিছু শুনে তিনি রায় দিলেন। তিনি বললেন যে এটা কোনো ব্যাধি নয়, সাধারণ যে দৈহিক ব্যাধি সেরম দৈহিক ব্যাধি নয়, এটা যোগজ ব্যাধি। তিনি প্রথম ঠাকুরের ঠিক ঠিক অবস্থা যেটা হয়েছে তিনি ঠিক নিরূপণ করলেন। বলল, এই ব্যাধিতে এইসব তেল প্রয়োগ করে, ওষুধ প্রয়োগ করে ব্যাধি কমবে না। এইসব কথা ঠাকুরের মায়ের কাছে গেল। আর ঠাকুর আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেন, বলতেন, মা, তোকে ডেকে কি এই রকম হয়? তোকে ডেকে আমার এরম হলো মা? আবার পরক্ষণেই বলতো, তা যা হয় হোক মা, এ নিয়ে আমি কোনো ভাবি না। আমি তো তোর দর্শন পাচ্ছি, আমি তো তোকে পাবো। এরম করতে করতে মা তোর নিরন্তর দর্শন পাবো, তোকে চৈতন্য রূপে, নিরন্তর চৈতন্যময়ী রূপে দর্শন পাবো। তা যাকগে, শরীর আছে, এই শরীর একদিন চলে যাবে, কিন্তু তুই তো মা রইলি আমার কাছে। এইভাবে ঠাকুর নিজেই আবার বলতেন। ঠাকুরের মা ঠাকুরের কথা কানে যেতে আবার সেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে ঠাকুরের আবার ওই রকম অবস্থা হয়েছে। উনি ভাবলেন আবার কি রোগ হলো। তো উনি ঠিক করলেন শিব ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকবেন। তিনি বুড়ো শিবের কাছে হত্যে দিলেন। হত্যে দিয়ে পড়ে লইলেন। শিব ঠাকুর তাকে বললেন, মুকুন্দপুরের শিবের কাছে গিয়ে তুমি তোমার হত্যে দাও। ঠাকুরের মা শুধু হত্যে দিলেন না, প্রায় উপবেশন হত্যেতে পড়ে রইলেন মুকুন্দপুরের শিবের কাছে। মুকুন্দপুরের শিবের কাছে সচরাচর কেউ যেতেন না। ঠাকুরের মা পড়ে আছেন, খাওয়া নেই, দাওয়া নেই, হত্যে দিয়ে পড়ে আছেন। 8 দিন বাদে জ্যোতির্ময় শরীরে
মহাদেব আবির্ভূত হলেন। চন্দ্রমণিকে বললেন যে দেখ, তোর এ ছেলের কোনো রোগ হয় না, পাগল হয়নি, ঐশ্বরিক আবেশে এরকম হয়েছে, তুই কিছু চিন্তা করিসনি। চন্দ্রমণি দেবী শিবের পূজা টুজা দিয়ে প্রসাদ নিয়ে শান্ত মনে কামারপুকুরে ফিরে এলেন। এসে রঘুবীর শীতলা মাকে এক মনে প্রার্থনা করতেন, পূজা করতেন, সেবা করতেন। আর তারপর থেকে এই মুকুন্দপুরের শিবের কাছে দলে দলে লোক হত্যে দিয়ে পড়ত, আর প্রত্যেকেরই মনোবাসনা পূর্ণ হয়ে যেত। আজকে এইখানে ঠাকুরের কথা শয়ন দিচ্ছি, আবার যদি ঠাকুরের ইচ্ছে হয় আবার এইখান থেকে শুরু করব। ঠাকুরের পায়ে আভূমি প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।